হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউপি কেপি পরীক্ষা 2026কে লক্ষ্য করে জিকে জাংশন সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছি। পরীক্ষার সেরা এমসিকিউ প্রস্তুতি ডাব্লিউপি কেপি সহ আপকামিং রেলওয়ে, এসএসসি এবং ডাব্লিউপি পিএসসির যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্রশ্নোত্তরগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করো। আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ গুলো তোমরা এই সিআরপি একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে পেয়ে যাবে। যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। 2026 সালের এপ্রিলে এমানুয়েল ম্যাক্রো এবং কিয়ার স্টারমারের যৌথ সভাপতিত্বে হরমুজ নিরাপত্তা শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো 2026 সালের এপ্রিলে এমানুয়েল ম্যাক্রো এবং কিয়ার স্টারমার তাদের যৌথ সভাপতিত্বে হরমুজ নিরাপত্তা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, প্যারিস। তোমরা এখন জানো এই হরমুজ যেখান থেকে অয়েল ট্যাঙ্কার গুলো পাস করতে পারছে না বা পাস কিছু কিছু দেশের জন্য করছে এবং সেইটা নিয়ে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে একটা টালমাটাল পরিস্থিতি চলছে, তো সেই নিয়েই এই নিরাপত্তা। তো দেখো, এমানুয়েল ম্যাক্রো তিনি ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট, আর কিয়ার স্টারমারকে তিনি হচ্ছেন যুক্তরাজ্য অর্থাৎ ইউকের বর্তমান প্রধানমন্ত্রী। আচ্ছা, হরমুজ প্রণালী, দেখো এটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে এবং ইরান ও ওমানের মধ্যে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ। 2 নম্বর প্রশ্ন দেখো, 2025-26 অর্থবর্ষে কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ভারতের শীর্ষ বাণিজ্যিক অংশীদার বা টপ ট্রেডিং পার্টনার হয়েছে? অর্থাৎ বলতে পারো গত বছরে বা এই কারেন্ট ইয়ারে কোন দেশের সাথে সব থেকে ব্যবসা বাণিজ্য করেছে ভারতবর্ষ? সঠিক উত্তর হবে অপশন সি, চীন। চীনের সাথে। 3 নম্বর প্রশ্ন, 2026 সালে পূর্ববর্তী মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সম্রাট চৌধুরী। সম্রাট চৌধুরী বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। আগের জন কে ছিলেন? আগের জন ছিলেন নীতিশ কুমার, তিনি পদত্যাগ করেছেন এবং সম্রাট চৌধুরী নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 2026 সালের এপ্রিলে কে টানা তৃতীয়বারের মতো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হরিবংশ নারায়ণ সিং। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং ডাব্লিউপি কেপি এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে। বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে, সাথে অধ্যায় ভিত্তিক মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। 5 নম্বর প্রশ্ন, মাজুলি দ্বীপ কোন নদীর শাখা দ্বারা গঠিত? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রর শাখা নদী দ্বারা গঠিত হচ্ছে মাজুলি দ্বীপ। দেখো একটু ডিটেলসে দেখবো। মাজুলি হলো পৃথিবীর বৃহত্তম বসবাসযোগ্য নদীদ্বীপ। এটি আসাম রাজ্যে অবস্থিত রয়েছে। 2016 সালে আসাম সরকার মাজুলিকে একটি স্বতন্ত্র জেলা হিসেবে ঘোষণা করেছে এবং ভারতের প্রথম দ্বীপ জেলা।
তারপর দেখো ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত উমানন্দ আরো একটি দ্বীপ, যেটি হলো বিশ্বের ক্ষুদ্রতম নদী দ্বীপ। 6 নম্বর প্রশ্ন, কত সালে ভারতের প্রথম শিল্প নীতি সংকল্প ঘোষণা করা হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন ঘোষণা করা হয়েছে অপশন বি 1948 সালে 6 এপ্রিল। 7 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি লোকোমোটিভ ওয়ার্কসের জন্য বিখ্যাত। দেখো ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অর্থাৎ ডিএলডব্লিউ এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত, বর্তমানে এর নাম বেনারস লোকোমোটিভ ওয়ার্কস। তারপর দেখো ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অর্থাৎ আইসিএফ তামিলনাড়ুর পেরাম্বুরে অবস্থিত, বন্দে ভারত এক্সপ্রেস কোচ এখানে তৈরি হয়ে থাকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন বি 1917 সালে। দেখো ডিটেলস দেখবো, বিহারের চম্পারণে নীল চাষীদের উপর ইউরোপীয় নীলকরদের 3 কাঠিয়া অর্থাৎ জমি 3/20 নীল চাষ বাধ্যতামূলক, এই প্রথার বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল। এটি ছিল ভারতের বুকে মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ আন্দোলন। তারপর দেখো খেদা সত্যাগ্রহ 1918 সালে গুজরাটের কৃষকদের জন্য গান্ধীজি এই আন্দোলন করেছিলেন। তারপর দেখো আহমেদাবাদ মিল ধর্মঘট, এটাও হয়েছিল 1918 সালে। মিল শ্রমিকদের জন্য গান্ধীজি প্রথম অনশন ধর্মঘট বা হাঙ্গার স্ট্রাইক করেছিলেন। 9 নম্বর প্রশ্ন দেখো, রক্তের শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? এটার উত্তর সকলেই পারবে। সঠিক উত্তর হবে অপশন সি কার্ল ল্যান্ডস্টেইনার। কত সালে? 1900 সালে। 10 নম্বর প্রশ্ন, প্রতি বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে কবে পালন করা হয়ে থাকে? বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 26 সেপ্টেম্বর। ওকে, দেখো 16 সেপ্টেম্বর হলো বিশ্ব ওজন দিবস, 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস এবং 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে। 11 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য নিচের কোনটি? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। দেখো ডিটেলসে, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে আসে, ফজল আলীর নেতৃত্বে এটি গঠিত হয়। তারপর দেখো রাজ্য পুনর্গঠন আইন কবে আসে? 1956 সালে। এর মাধ্যমে ভারতের 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছিল। তারপর দেখো মহারাষ্ট্র এবং গুজরাট 1960 সালে বম্বে রাজ্য ভেঙে এই দুটি ভাষার ভিত্তিতে গঠিত হয়, এবং এই যে অন্ধ্রপ্রদেশ এটি হয়েছিল 1956 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য, এই আইনটা রাজ্য পুনর্গঠন আইন আসার পর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, মেরিন ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গুজরাট। গুজরাটে অবস্থিত রয়েছে মেরিন ন্যাশনাল পার্ক। কোথায়? কচ্ছ উপসাগরে। দেখো গুজরাটের অন্যান্য ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক যেটি এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত এবং ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক। তারপর দেখো মান্নার মেরিন ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে। তারপর দেখো মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। এবং দেখো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক উড়িষ্যা অবস্থিত রয়েছে, যেটি কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত। 13 নম্বর প্রশ্ন, নাইট্রোজেনের সর্বাধিক কতগুলি সমযোজী বন্ধন হতে পারে?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 4। চারটি সর্বাধিক সমযোজী বন্ধন হতে পারে নাইট্রোজেনের। 14 নম্বর প্রশ্ন, প্রথম বুকার পুরস্কার জয়ী ভারতীয় কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় ছিলেন প্রথম বুকার পুরস্কার জয়ী লেখিকা, এবং তিনি কত সালে পেয়েছিলেন? 1997 সালে। কোন বইটির জন্য? দ্য গড অফ স্মল থিংস, এই বইটির জন্য। দেখো আর কে পেয়েছেন, দেখো সালমান রুশদি, তিনি 1981 সালে মিডনাইট চিলড্রেনের জন্য বুকার পুরস্কার পান, তিনি ভারতীয় বংশোদ্ভূত। তারপর দেখো কিরণ দেসাই পান 2006 সালে দ্য ইনহেরিটেন্স অফ লসের জন্য, এবং অরবিন্দ আদিগা পান 2008 সালে দ্য হোয়াইট টাইগার বইটির জন্য। 15 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ 8ই মে। 8ই মে আর কি পালন করা হয়ে থাকে? 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস, বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কত সালে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল? সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি 2000 সালে। দেখো ডিটেলসে, মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় ভারতের 26তম রাজ্য হিসাবে গঠিত হয়েছিল কত সালে? 2000 সালে। 2000 সালের 9 নভেম্বর উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড 27তম রাজ্য হিসাবে গঠিত হয়। 2000 সালে 15 নভেম্বর বিহার ভেঙে ঝাড়খণ্ড 28তম রাজ্য গঠিত হয়, এবং 2014 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়। এবং এই যে ছত্তিশগড় 2000 সালে 1 নভেম্বর, তো 1 নভেম্বর ছত্তিশগড়, তারপর দেখো 9 নভেম্বর কি হচ্ছে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড, এবং 15 নভেম্বরে কি হচ্ছে বিহার ভেঙে ঝাড়খণ্ড। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, প্রতি বছর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 27শে সেপ্টেম্বর। 21শে জুন কি? 21শে জুন হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস, এবং আর একটা কি রয়েছে বিশ্ব যোগ দিবস, যোগা ডে। ওকে, তারপর দেখো 5ই অক্টোবর। 5ই অক্টোবর কি? বিশ্ব শিক্ষক দিবস। এবং 24শে অক্টোবর বিশ্ব জাতিসংঘ দিবস। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর মিলে নাও অপশন সি উমেশ চন্দ্র দত্ত। এবং বামাবোধিনী পত্রিকা কত সাল থেকে এটি চালু হয়? 1863 সাল থেকে। দেখো একটু ডিটেলসে দেখবো। সোমপ্রকাশ পত্রিকাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রকাশ করতেন। অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ এই পত্রিকাটি শুরু করেছিলেন, এবং তত্ত্ববোধিনী পত্রিকা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রকাশনা শুরু করেছিলেন, এবং সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 29 দেখো, বিশ্বের সর্বোচ্চ রেল সেতু অর্থাৎ হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি চেনাব সেতু। দেখো ডিটেলসে, এটি জম্মু কাশ্মীরের চেনাব বা চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত। এর উচ্চতা নদীগর্ভ থেকে 359 মিটার, আইফেল টাওয়ার থেকেও উঁচু।
তারপর দেখো আসামে ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা সাদিয়া সেতু লোহিত নদীর উপর অবস্থিত রয়েছে, যেটি এটি ভারতের দীর্ঘতম সড়ক সেতু। এটি ভারতের প্রথম, সরি এটা হচ্ছে পাম্বান সেতু হবে, ঠিক আছে, পাম্বান ব্রিজ, পাম্বান ব্রিজ এটি তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। এটি ভারতের প্রথম সমুদ্র সেতু। আর তারপর দেখো এটি এখানে নামটা দেয়া নেই, এটা হচ্ছে বগি ব্রিল ব্রিজ। ঠিক আছে, বগি ব্রিল ব্রিজ যেটি হচ্ছে ভারতের দীর্ঘতম রেল কাম সড়ক সেতু, আসামে ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে এই কথাটি নেওয়া হয়েছে? বহুবার এসেছে পরীক্ষাতে এবং সকলেই পারবে আশা করছি। উত্তরটা দেখে নাও, মিলিয়ে নাও। অপশন ডি, মুন্ডক উপনিষদ থেকে। দেখো একটু ডিটেলসে তথ্য দেখবো। মোট 108টি উপনিষদ রয়েছে। এগুলোকে বেদান্ত বলা হয়ে থাকে, অর্থাৎ বেদের শেষ ভাগ। এবং রিসেন্টলি নতুন একটা স্লোগান বেশ প্রচলিত, সেটি হচ্ছে বসুধৈব কুটুম্বকম, যার অর্থ কি সমগ্র বিশ্ব এক পরিবার। এই স্লোগানটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে মহা উপনিষদ থেকে। স্টার মার্ক করবে, পরীক্ষাতে আসতে পারে। 21 নম্বর প্রশ্ন, গ্রানাইট রূপান্তরিত হয়ে কি গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, নিস। দেখো মার্বেল, চুনা পাথর পাললিক শিলা থেকে রূপান্তরিত হয়ে মার্বেল গঠিত হয়। তারপর দেখো স্লেট, কাদা পাথর বা সেল রূপান্তরিত হয়ে স্লেটে পরিণত হয়। আর কোয়ারজাইট, সেটা হচ্ছে বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ারজাইট গঠিত হয়। 22 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার দাইমাবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি। এবং দাইমাবাদ এটি কি সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু বা দক্ষিণতম শহর। সিমিলারলি দেখো জম্মু কাশ্মীরে মান্ডা নামক যে স্থানটি, সেটা হচ্ছে উত্তরতম কেন্দ্র, যেটি চেনাব নদীর তীরে অবস্থিত রয়েছে। তারপর দেখো উত্তরপ্রদেশের আলমগীরপুর যে শহরটি হিন্ডন নদীর তীরে, এটি হচ্ছে কি পূর্বতম পূর্বতম কেন্দ্র। আর পাকিস্তানের বালুচিস্তানের সুতকা জেন্ডর দস্ত নদীর তীরে অবস্থিত রয়েছে, এটি হচ্ছে পশ্চিমতম কেন্দ্র। তাহলে দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিমতম কেন্দ্র আমরা সিন্ধু সভ্যতার দেখে নিলাম। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, সালাল ড্যাম বা সালাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, চেনাব বা চন্দ্রভাগা। 24, কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, মোহাম্মদ বিন তুগলক। একটু ডিটেলসে দেখবো। দেখো তার খামখেয়ালি এবং ব্যর্থ পরিকল্পনা, যেমন প্রতীকী মুদ্রার প্রচলন, দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি, এই সমস্ত পরিকল্পনার জন্য তাকে কি উপাধি দেওয়া হয়েছিল? পাগলা রাজা, অর্থাৎ ম্যাড কিং। তার আসল নাম ছিল জুনা খান। পরীক্ষায় প্রশ্ন আছে মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? জুনা খান। আচ্ছা, ইবন বতুতা মরক্কোর এই পর্যটক মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষে আসেন কত সালে? 1333 এডিতে। ওকে। এবং 1327 সালে তিনি দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রাখেন এবং রাজধানী নিয়ে যান। পরে আবার দিল্লিতে ব্যাক করেন। নেক্সট দেখো 25, পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিটামিন বি3 অভাবে পেলেগ্রা রোগটি হয়ে থাকে।
দেখো ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন বা নিকোটনিক অ্যাসিড। ভিটামিন বি1 যেটা হচ্ছে থিয়ামিন, যা রাসায়নিক নাম, এর অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে। এবং ভিটামিন বি12 যার রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া লক্ষ্য করা যায়। নেক্সট দেখো 26, ব্যাকটেরিয়া কোন রাজ্যের বা কোন কিংডমের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন সি, মোনেরা রাজ্যের অন্তর্গত। দেখো 5 রাজ্য শ্রেণীবিন্যাস, বিজ্ঞানী হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন: মোনেরা, প্রোস্টিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। দেখো মোনেরার মধ্যে কারা পড়ছে? সমস্ত প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষ এবং এককোষী জীব, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এই রাজ্যের অন্তর্গত। তারপর দেখো প্রোটিস্টা, ইউক্যারিওটিক অর্থাৎ আদর্শকোষী এককোষী জীব, যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম এইগুলো। ফাঙ্গি অর্থাৎ ছত্রাক, যেমন মাশরুম, ইস্ট, মিউকর, এগুলো ফাঙ্গির মধ্যে পড়ছে। প্ল্যান্টির মধ্যে হচ্ছে গোটা উদ্ভিদ জগৎ এবং অ্যানিমেলিয়ার মধ্যে গোটা প্রাণী জগৎ। 27, সুলতানি আমলে কে ইকতা প্রথা চালু করেছিলেন? ইকতার হস্যই এবং রাজার নামও হস্যই দিয়ে হবে। তো সঠিক উত্তর হবে, মনে রাখবে এইভাবে, অপশন বি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ শুধু ইকতা প্রথা নয়, আর কি প্রচলন করেছিলেন? 40 চক্র। 40 চক্র বা বান্দেগানি চল্লিশা। এছাড়া আর কি প্রচলন করেছিলেন তিনি? তিনি প্রচলন করেছিলেন রূপোর মুদ্রা, তার নাম হচ্ছে টঙ্কা, আর তামার মুদ্রা, সেটি হচ্ছে জিতল। নেক্সট দেখো 28, ইয়ারদাং কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বায়ুর ক্ষয়কার্যের ফলে। 29, ফুলদেও ফুলদেই ফেস্টিভ্যাল বা ফুলদেই উৎসব কোথায় পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরাখণ্ডে। 30 নম্বর প্রশ্ন, হোম রান শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, বেসবল। এবং হোম রান, সরি, বেসবল খেলায় খেলোয়াড় সংখ্যা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেটা হবে 9 জন। আর কি কি রয়েছে বেসবলের সাথে? আর কি কি রয়েছে নাম সম্পর্কিত? ডায়মন্ড, পিচার, রানার, ক্যাচার, এই নামগুলো যুক্ত রয়েছে। ডায়মন্ড হচ্ছে বেসবল খেলার যে মাঠ বা গ্রাউন্ড, তাকে বলা হয়ে থাকে। 31 নম্বর প্রশ্ন, রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন কে এর অভাবে। রাসায়নিক নাম কি? সেটা হবে ফাইলোকুইনন। ফাইলোকুইনন। দেখো কাজ কি, এটি রক্ত তঞ্চনে বা ব্লাড ক্লটিং এ এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এর অভাবে কেটে কেটে সহজে রক্ত পড়া বন্ধ হয় না। দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, এর অভাবে বন্ধ্যাত্ব বা প্রজনন ক্ষমতা হ্রাস পায়। এবং ভিটামিন সি এর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে স্কার্বি বা দাঁতের মাড়ি থেকে কি হয়? রক্ত পড়ে। এবং ভিটামিন এটাও বলে দিই, এর রাসায়নিক নাম হচ্ছে কি? রেটিনল। এবং এর অভাবে কি রোগ হয়ে থাকে? রাতকানা।
নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, অস্ট্রেলিয়া। 33 নম্বর প্রশ্ন, ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, সাংহাইতে। দেখো ব্রিক্সের সদস্য প্রথমে ছিল ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। 2024 সালের 1 জানুয়ারি থেকে মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরব নতুন সদস্য হিসাবে যোগ দিয়েছে। আর্জেন্টিনা যোগ দিয়েছিল কিন্তু প্রত্যাহার করেছে। এবং সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে? নেপালের কাঠমান্ডুতে। 34, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা নিচের কোনটি? কোন সংস্থা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স বা লিঙ্গ বৈষম্য সূচক প্রকাশ করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইউএনডিপি। ঠিক আছে, ইউএনডিপি আর একটা জিনিস প্রকাশ করে, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অর্থাৎ এইচডিআই। ইউএনডিপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। দেখো গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ WEF। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। এবং ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এটি প্রকাশ করে থাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। 35 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস। সঠিক উত্তর অপশন সি, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। দেখো ডিটেলসে, মৌলিক অধিকার সংবিধানের পার্ট 3 তে রয়েছে 12 থেকে 35 নম্বর ধারাতে। ব্রিটেন থেকে কি কি নিয়ে আসা হয়েছে? দেখো সংসদীয় শাসন ব্যবস্থা, একক নাগরিকত্ব, ক্যাবিনেট ব্যবস্থা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া। আয়ারল্যান্ডের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? দেখো নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? দেখো মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা। নেক্সট দেখো 36, চতুর্জাম বা চতুর্মার্গ কোন তীর্থঙ্কর প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, পার্শ্বনাথ। পার্শ্বনাথকে বলা হয়ে থাকে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি 23তম তীর্থঙ্কর ছিলেন। দেখো ডিটেলসে, পার্শ্বনাথ তিনি ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর এবং তার প্রতীক ছিল সাপ। চতুর্জাম কি? দেখো পার্শ্বনাথের নির্দেশিত 4টি নীতি হলো অহিংসা অর্থাৎ প্রাণী হত্যা না করা, সত্য মিথ্যা না বলা, অস্তেয় চুরি না করা এবং অপরিগ্রহ অর্থাৎ সম্পত্তি না রাখা। তারপর দেখো পরবর্তীকালে 24তম এবং শেষ তীর্থঙ্কর মহাবীর এই 4টির সাথে ব্রহ্মচর্য যুক্ত করে একে কি বানিয়ে দেয়? পঞ্চ মহাব্রত। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ব্রহ্মচর্য কে ইনক্লুড করেছিল, সেটা হবে মহাবীর। তারপরে হয়ে যায় চতুর্জাম পঞ্চব্রত। 37, প্যান্টোথেনিক অ্যাসিড কোন ভিটামিনের রাসমাতৃ নাম বা রাসায়নিক নাম বলতে পারো? সঠিক উত্তর হবে ভিটামিন B5। দেখো ভিটামিন B1 রাসায়নিক নাম থিয়ামিন, বেরি বেরি রোগ হয় অলরেডি দেখেছি। ভিটামিন B3 রাসায়নিক নাম নিয়াসিন, পিলেগ্রা হয়। ভিটামিন B6 রাসায়নিক নাম পাইরিডক্সিন এবং ভিটামিন B9 রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। গর্ভাবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলিক অ্যাসিড। 38, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের ভুল বললাম, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো কে দিয়ে একই রকম স্পেলিংটা লাগলো, সেই জন্য কাজিরাঙ্গা বলে ফেললাম। কাজিরাঙ্গা অবস্থিত রয়েছে আসামে, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তো ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে?
ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে অপশন বি হিমাচল প্রদেশে। 39, ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী সভাপতি কে ছিলেন? ক্যাবিনেট মিশন কত সালে আসে? 1946 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড প্যাথিক লরেন্স ছিল প্রধান সভাপতি। দেখো 1946 সালে ভারতে আসা এই কমিশনের 3জন সদস্য ছিলেন লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে 1946 সালের নভেম্বরে গণপরিষদ গঠিত হয়েছিল আমাদের সংবিধান রচনার জন্য। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, মাদুরাই, তামিলনাড়ু। ওকে, তো এই ছিল 40 নম্বর প্রশ্ন। 40 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে, কোনো রকম টাইম ওয়েস্ট নয়, একদম সোজা সাপটা প্রশ্ন আমরা দেখছি, র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন তো দেখছি এবং উত্তর করছি, সাথে অনেক তথ্য জানছি যেগুলো পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, অনেক অনেক প্রশ্ন করাচ্ছি, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করাচ্ছি, আশা করছি পরীক্ষাতে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো আমাদের ডাব্লিউপি ক্র্যাশ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং ডবল স্টার খাকি ব্যাচ এসআই পরীক্ষাকে লক্ষ্য করে দুটো ব্যাচ কোর্সেই সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে প্রতিটি বিষয় প্রতিটি অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে। তার উপর প্রত্যেকটা অধ্যায়ের উপর মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল, নোটস। যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং ক্লাসের পিডিএফ গুলো এই টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।